5ই আগস্ট শেখ হাসিনা যখন দেশ ত্যাগ করে ভারতে অবস্থান নেন, তখন প্যারিসের এক হাসপাতালে শুয়েছিলেন ডক্টর ইউনূস। অস্ত্রোপচারের পর বিশ্রামে থাকা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের হাতে বেজে উঠল এক ফোন কল। উপাস থেকে একদল ছাত্রনেতা বলছেন, আমাদের সরকার গঠন করতে হবে, দয়া করে আমাদের জন্য সরকার গঠন করুন। শুরুতে না বলতে চেয়েছিলেন তিনি, কিন্তু পরিস্থিতি বদলে গেল দ্রুত। সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোসের সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অধ্যাপক ইউনূস জানিয়েছেন, ঢাকার রাস্তার আন্দোলনরত ছাত্রনেতারা বারবার তাকে ফোন করছিলেন। তাদের একটাই অনুরোধ, আপনাকেই আমাদের সরকার গঠন করতে হবে। কিন্তু তিনি তখনও নিশ্চিত ছিলেন না। তিনি তাদের বললেন, বাংলাদেশে অনেক ভালো নেতা আছে, তাদের খোঁজ। কিন্তু ছাত্রনেতাদের জবাব আমরা কাউকে পাইনি। 24 ঘন্টা সময় নিয়েছিলেন অধ্যাপক ইউনূস। এরপর আবার ফোন এলো, আমরা চেষ্টা করেছি কিন্তু সম্ভব হয়নি, আপনাকে অবশ্যই দেশে ফিরতে হবে। এদিকে হাসপাতালের এক নার্স ডক্টর ইউনূসকে জানালেন, আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী? আমরা এটা জানতাম না। টেলিভিশনের স্ক্রিনে তখন শুধুই এক খবর, বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী ইউনূস। হাসপাতালের পরিচালকও জানিয়ে দিলেন, আপনার জন্য আমরা সব প্রস্তুতি নিচ্ছি। প্রধানমন্ত্রী হিসেবে আপনার নিরাপদ যাত্রা নিশ্চিত করব। এমনকি ফরাসি সেনাবাহিনীর একটি দল তাকে বিমানবন্দরে পৌঁছে দিলেন। অবশেষে তিনি বাংলাদেশে ফিরলেন। বিমানবন্দরে নেমেই তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন, ধৈর্য ধরুন, শান্তি বজায় রাখুন, একতাবদ্ধ থাকুন। এরপর থেকে ডক্টর ইউনূসের নেতৃত্বে চলছে বাংলাদেশ।